এখনো আমরা অনেকে প্রয়োজনীয় মনে করি না যে জমিন আল্লাহর দিন কায়েম হোক। 54টা বছর ধরে সব তো আমরা দেখলাম, সব দেখা শেষ। সামনে আওয়াজ তুলতে হবে, 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن لله
الذين يقاتلون بأنهم ظلموا أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। আজকের এই মুবারক মাহফিল সপ্তমতম তাফসীরুল কোরআন মাহফিল বড়হাতিয়া মালপুকুরিয়া
খন্দকারপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আনম শামসুল ইসলাম সাহেব, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া, মাটি ও মানুষের প্রাণ পুরুষ আনম শামসুল ইসলাম সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, আপনারা ওনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহাব্বতকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়ার প্রাণ পুরুষ, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আবুল মনসুর সাহেব, সভাপতি শাহ মজিদিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। আল্লাহ তাআলা আমার ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, কথা রেখেছেন সূরাতুল আসর তেলাওয়াত করে, খুবই সুন্দর কথা বলেছেন হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, আমার অত্যন্ত প্রাণপ্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ। আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা তারেক আজিজ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব, ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন এই সুন্দরতম আয়োজনে। সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক বাক্যে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রাত বেশি হয়ে গেছে, আপনারা ঢিল হয়ে গেছে কি না, এটা আল্লাহর সৃষ্টির সিস্টেম। আপনি যদি না বলেন হবে, রাত যত বেশি হবে আমার নিজের কণ্ঠ ডাউন হয়ে যাবে, মাইক ভালো কাজ করবে না, খুব স্বাভাবিক ব্যাপার। এজন্য গভীর এই রজনীতে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আপনারা মিডিয়ার মাধ্যমে নিশ্চিতভাবে জানবেন আমি একদিনে 2 মাহফিল করি না। আজকে সকাল থেকে আমি 5টা মাহফিল নিতে পারতাম, কেন নেই? শুধু ওয়াজ করার নাম আখলাক না, আখলাকুর রাসূল, আমার রসুলের আখলাক কেমন ছিল। একজন বক্তা শুধু এসে ওয়াজ করে চলে যাবেন, এটার নাম আখলাকুর রাসূল না। এজন্য একটা মাহফিল করলে অন্তত আপনাদের সাথে কমিউনিকেশন হবে, কথা হবে, অনেকের সাথে ডিল হবে, অনেকের সঙ্গে দেখা হবে, অনেকের সঙ্গে মুচকে হাসি দিয়ে কথা বলার সুযোগ থাকবে। এই পুরাটাই দাওয়াতি অঙ্গনের দাওয়াতি মেহনত। শুধুমাত্র ওয়াজ দিয়ে একটা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। যদি সম্ভব হতো 54 বছরে যে পরিমাণ মাহফিল বাংলাদেশে হয়েছে, এতদিনে দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এই তো আপনারা মনে হয় এখন ঘুমটুম চলে গেছে, একখানা ডরহরি হন না, কথা ঠিক না? মাশাআল্লাহ। তো এই মাহফিল দিয়ে কিছু কাজ তো হয়। কি কাজ হয়? এই যে আপনারা এখন বসছেন, গুনার চিন্তা বাদ দিয়ে একটু সওয়াবের নিয়তে বসছেন। 2টা আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ফিলিস্তিনের প্রেক্ষাপট নিয়ে 2টা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে তাফসীর শোনাব। আমরা বড় মাজলুম। আজকে তাকায় দেখেন ভারতের দিকে, অলরেডি মুসলমান বোনদের হিজাব টেনে ছিঁড়ে ফেলছে। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, 40,000 শিশু বাচ্চা মা বাবাকে হারিয়ে ফেলছে।
৬৭,০০০ মানুষ শহীদ হয়ে গেছে, লাখের উপরে মানুষ হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। আল্লাহ পাক যদি ওই মাজলুমদের সামনে আমার আপনার মতো বাংলাদেশি ইমানদারকে দাঁড় করায় দেয়, ওর সামনে দাঁড়ায় একটু জবাব দে, পেট ভরে ৩ বেলা খাবার খেয়ে যারা নামাজ পড়ি নাই, এই জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখি নাই, মাজলুম মুসলমানদের পক্ষে বলা ইমানের দায়িত্ব নিজের ভিতরে জাগ্রত করি নাই, আল্লাহ পাক যদি দাঁড় করা দেয়, একটা কদম সামনে জবাব দিয়ে যেতে পারবেন না, এক কদম সামনে যাওয়া যাবে না। এত পরিমাণ পরীক্ষার ভিতরেও আল্লাহর গোলামেরা প্রতিনিয়ত যার প্রশংসা করে তিনি কে? উচ্চ আওয়াজে মালিকের প্রশংসা আমরা করে শোনাতে চাই। সবাই মিলে সবটুকুন শক্তি দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকরা এখনো বলেইনি, শুধু মুরব্বীরা বলছে। যুবকরা তোমরা সবাই মিলে, মুরব্বীরা আপনারা সবাই মিলে একত্রে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনের আওয়াজটা আগের চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? এবার আসেন নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। পড়েন। এক হচ্ছে সূরা হাজ্জের 39 নং আয়া আল কারীমা, আর এরপরে হচ্ছে সূরা হাজ্জের 40 নং আয়াতে কারীমার প্রথম অংশ। এই 2টা আয়াত যদি আজকে আমরা বোঝার চেষ্টা করে বাড়ি যেতে পারি, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভুলে গিয়েন না, উমা এখন তো সুবহানাল্লাহ কর না। নারায়ে তাকবীর স্লোগান দিলে যেমন সওয়াব হয়, সুবহানাল্লাহর ভিতরে সওয়াব নাই। তা আমরা যে সুবহানাল্লাহ ভুলে গেলাম, একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। সাতকানিয়ায় যেমন রক্ত দিয়েছে, সাতকানিয়ায় যেমন রক্ত ঝরেছে, তাহাজ্জুদের সময় জায়নামাজে চোখের পানিও ঝরেছে, এজন্য এ মাটিকে দিনের জন্য যিনি কবুল করেছেন তিনি কে? এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন, সূরা হাজ্জের কয়টা আয়াতের তাফসীর শুনবেন? 2টা। সময় কতক্ষণ? ও বাজির বাজি, মুরব্বিকে 2 ঘন্টা সময়। কর্তৃপক্ষ বলছে হুজুর 12টার 1 মিনিটও আপনার ওইদিকে যাওয়া লাগবে না। এই মনসুর ভাই সাক্ষী, বুঝল? তো তারপরও আমি তো এত হার্ড লাইনে যাইতে পারি না, আমি তো আপনাদের মেহমান। একটা কথায় যদি আপনার দিল পরিবর্তন হয় তাইলে এই মাহফিলটা সার্থক হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আমরা বসছি, ফিলিস্তিনের জন্য আজকে প্রত্যেকটা আল্লাহর গোলাম নিয়ত করে ফেলি, একজনও আমরা ওয়াজ চলাকালীন উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা উঠবেন দুহাত তুলে দেখান। ইন কুন্ডুল্লা শ্রোতা ন বুঝিলাম বাজি, ন বুঝিলাম বরাবর। আপনারা কি উঠে যাবেন? কে কে থাকবেন একটু হাতগুলো দেখি তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। চলেন এবার তাফসিরে যাই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহ
عليهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا الله আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ অর্ডার করে দিয়েছেন তোমরা যখন জুলুমের শিকার হবে, আমি আল্লাহ বললাম তোমরা জিহাদ করবে, অবশ্যই যিনি তোমাদেরকে সাহায্য করতে সক্ষম তিনি কে? মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের প্রতি মহাব্বত কার কার আছে দেখি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, হাত গুলো না। এবার সবাই যারা যারা আজকে তেলাওয়াত শুনলেন পুরো আয়াতের প্রেক্ষাপটটা একটু মিলান। আল্লাহ অর্ডার করলেন জিহাদ করা লাগবে, অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। বাংলাদেশেও দেখবেন কিছু নামদারি আলেম আছে ফিলিস্তিনের জিহাদকে যারা জিহাদ মনে করে না। এরকম আসেনি? আমি বানায় বলছি, এরকম কিছু আলেম বাংলাদেশও আছে যারা ফিলিস্তিনের জিহাদকে জিহাদ মনে করে না। আল্লাহর কোরআনের আয়াত তোমার বিশ্বাস না হওয়ার কারণে পরিষ্কার তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে আছো। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন আল্লাহ নিজে সক্ষম সাহায্য করার ক্ষেত্রে। আল্লাহ যদি সক্ষম হন, সুপার পাওয়ার আমেরিকা মিলে সারা দুনিয়া মিলে যাবে, ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? রাফার দিকে তাকায় দেখেন মুসলমান, ঘর বাড়ি গুলা মাটির সঙ্গে মিশায়া দিয়েছে। বাজান বসেন, আজকে ছুটি নাই তো। আজকের মাহফিলে যতক্ষণ ওয়াজ হবে আমরা সবাই একটু থাকবো অ্যাক্টিভলি ইনশাআল্লাহ। যতক্ষণ ওয়াজ আজকে শুনবেন, আজকে ফিলিস্তিনের জন্য অন্তত আল্লাহর কাছে তো বলতে পারবো যে আল্লাহ অনেক দূরে ছিল, তেমন কিছু করতে পারি নাই, কিন্তু মনের ভিতরে ভালোবাসা ছিল। আল্লাহ ফিলিস্তিনের জন্য মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছি। যদি এতটুকু আল্লাহ কবুল করেন, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? বাংলাদেশে এমন আলেমরা আছে ফিলিস্তিনের জিহাদকে যারা জিহাদ মনে করে না। আমি খুব অবাক হয়েছি, সৌদি আরবের আমাদের পরম শ্রদ্ধেয় শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি পর্যন্ত ফতোয়া দিয়েছেন ফিলিস্তিনের এই জিহাদ জিহাদ নয়, বরং এটা একটা ফিতনা। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমি আলেম যদি কোরআন সামনে নিয়ে একটা ভুল তথ্য দিই, ইদা জা আ নাসরুল্লাহর জায়গায় নুনের ফোঁটা যদি নিচে দিই, পিঠের চামড়া কি লোহাগাড়াবাসী রাখবে? প্রথম লোকমা দিবে যে হুজুর অনের মনে হয় ভুলই। একবার দুইবার তিনবার লোকমা দেওয়ার পর আমি যদি বলি যে না 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 কি বলুই, আজ এটা কই সঠিক কই, এরকম তিনবার লোকমা দেওয়ার পরেও যদি না শুধরায়,
এইখানে যেমন লোকমা দেওয়ার পরে আপনারা আমারে ছাড়বেন না, ঠিক তেমনি যেই হোক ফিলিস্তিনের জিহাদরত আল্লাহর গোলামদের বিরুদ্ধে কথা বললে ওইটা মুসলমান মেনে নিতে পারে না। এবার আসেন এই মাহফিলে আমরা যারা বসলাম, ফিলিস্তিনের মুসলমানদেরকে কেন মারে? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। এই জন্য তাদেরকে মারে, নিজের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তারা অকপটে স্বীকার করে নিয়েছে যিনি আমার রব তিনি হলেন আমার আল্লাহ। ছোট ছোট বাচ্চা পর্যন্ত মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারে না, এখনো ভালো করে কথা বলা শিখে নাই, এমন বাচ্চা পর্যন্ত জবান খুলে কথা বলতে না পারলেও আঙ্গুল উঁচা করে দিয়ে কামানের সামনে গিয়ে দাঁড়ায়, বুঝা দেয় তোমার কামানের গোলাম আমার বুক জাজরা করে দিতে পারবে, ইমানের হিম্মত কমাতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ঘর থেকে বের করে দেয় অন্য কোনো কারণে না, কারণ তারা বলেছে আমাদের একজন রব আছে, তিনি কি? এই ফিলিস্তিনের ব্যাপারে নবীজি বলে গেলেন আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন হবে মুমিনদের ঠিকানা। আজকে যারা ফিলিস্তিনের পক্ষে বলে না তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, কারণ তারা তাদের ঠিকানা ভুলে গেছে, ঠিক কিনা বলেন? এবার পরের পয়েন্টে আসেন, হঠাৎ করে ১.৫ বছর ধরে ইহুদিরা এরকম পাগল পড়া হয়ে গেছে কেন? কারণ তাদের ধর্মগ্রন্থ তালমুদের ভিতরে আসছে ৮০ বছরের বেশি ইহুদিরা কোনো জায়গাতে স্টে করতে পারবে না। ৮০ বছর পর্যন্ত এক জায়গায় থাকবে, এরপরে মাইর খেয়া শেষ। ৮০ বছর হতে আর অল্প কয়েকটা বছর বাকি আছে, তাদের লম্বা একটা প্ল্যান প্রোগ্রাম আছে। আমাদের বাইতুল মুকাদ্দাসের নিচে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে, হাইকাল সুলাইমানি। তাদের একটা উপাসনালয় বানিয়ে আমাদের বাইতুল মুকাদ্দাসকে জমিনের ভিতরে তারা মিশায়া দিবে। আল্লাহর নবী যেই দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাসকে তারা মিটায়া দিতে চায়। লাল গরু জবাই করবে, হাইকাল সুলাইমানি থার্ড টেম্পল তৈরি করবে। আমার বাইতুল মুকাদ্দাস আমার প্রাণ, শুধু বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা থামবে না, পুরা জাজিরাতুল আরবের দিকে হাত বাড়াবে। কিন্তু আল্লাহর প্ল্যান বড় কঠিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মূসা আলাইহিস সালামকে ফেরাউন চেয়েছিল লোহিত সাগরের সামনে নিয়ে ডুবায়া মারবে। মূসা আলাইহিস সালাম ডুবে নাই, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা, দলবল সুদ্ধা, যিনি ডুবায়া শেষ করে দিয়েছেন তিনি কি? সাথের লোকেরা বলেছিল, ও নবী মূসা, এই তো মনে হয় ধরা পড়ে গেলাম, আর তো বাঁচার কোনো কায়দা দেখি না।
সব দিক থেকে শুধু পানি আর পানি, সমুদ্র আর চতুর্দিকে সেনাবাহিনী দাঁড়ায় গেছে, সামনের দিকে পানি আর পানি। আজকে তো বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম সামান্য ভয় পান নাই। ঈমান দীপ্ত কণ্ঠে পাপিষ্ঠ ফেরাউনের বিরুদ্ধে বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কঠিন কালেও না, অচিরে আল্লাহ পথ দেখাবেন। আল্লাহর পরিকল্পনা হলো দলবল সহ ফেরাউনকে মারবে। এজন্য সবগুলাকে নিয়ে গেলেন লোহিত সাগরের সামনে। ওইখানে নিয়া নাকানি চুবানি খাইয়ে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ফেরাউনকে যেইভাবে শেষ করছি, যুগে যুগে জালেমদেরকে শেষ প্রান্তে নিয়া আমি আল্লাহ যখন ধরব, তখন পালাবার জায়গা আর খুঁজে পাওয়া যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়টা একটু দেখেন। ফ্যাসিস্ট বলাটা এখন যেরকম সহজ, 5 তারিখের আগে ততটা ইংরেজি কঠিন শব্দ ছিল ফ্যাসিস্ট নামক শব্দটা। একখানা ডরহরি হন না। চুনতির মাহফিলে আমি শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হুজুরের নাম বলার কারণে 5 বছর আমি যেতে পারি নাই। জালেমদের জুলুম প্রত্যেক আলেমদের উপরে হয়েছে। আলেমদের হিম্মত তারা কমাতে পারে না। সব জায়গায় তারা জুলুম করছে। যদি 24-এর নির্বাচনের পরে তাদের পতন হতো, মানুষ সবাই বলতো, 24-এর নির্বাচন দিয়ে এরপর সবাই আন্দোলন করছে, এই আন্দোলনে টিকতে না পারেন। কিন্তু এখন সবাই তাকায় আসমানের দিকে পলক ফেলে বলে, একমাত্র আল্লাহ তাআলা তাদেরকে পতন দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা আমার সাথে একমত হন, অসুবিধা নেই। অপারেটর সিস্টেমে যদি মাঝে মাঝে কোনো গোলযোগ হয়, সমস্যা নেই, এটা হইতেই পারে। আমি অসুস্থ হয়ে যেতে পারি, মাইক নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মাহফিল আমাদের থামবে না ইনশাআল্লাহ। বলেন এবার আপনারা আমার দিকে তাকায় বলেন, মাশাআল্লাহ। ঠিক আছে বাজান, এর দূর থাকলে হবে, এনাফ। ও তো আমার শ্রোতা, ওরে ধমক দেওয়ার কোনো এখতিয়ার আমি হুজুরের আছে নাই। এই জন্য মাইকম্যানদেরকে আমি খুব ভালোবাসি। আল্লাহ যেন এদেরকে প্রথম নামাজি বানায় দেয়, পরে না আমি। ওয়াজ দিয়া যদি দেশের সব কিছু পরিবর্তন হওয়া সম্ভব হইতো, তাহলে সবচেয়ে বেশি পরিবর্তন হইতো মাইকম্যান। আপনি কয়টা ওয়াজ শুনছেন? আর সে আলহামদুলিল্লাহ 6 মাস লাগাতার বক্তা যেমন ওয়াজ করে ও ওয়াজ শোনে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ভালোবাসা এদেরকেও পরিবর্তন দিয়ে দেয়, পরে না আমি। এবার আমার দিকে তাকান। বলতেছিলাম, ফেরাউনকে দলবল সহ লোহিত সাগরের ভিতরে নিয়ে যিনি ডুবায় মারছেন তিনি কে? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা বন্ধ করে এটা থাক, এটা বন্ধ করে দিলে আওয়াজ ভালো থাকে। একটু ঘামিয়ে গেলাম, অসুবিধা কি? ফিলিস্তিনিরা পানি পর্যন্ত পাচ্ছে না। আমরা তো সুন্দর একটা বাতাসের ভিতরে বসে, আরামের ভিতরে বসে আমরা ওয়াজ করতেছি। আল্লাহ আমাদেরকে কত সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময়টাকে আরো সুন্দর বানায় দিক, পরে না আমিন। ফিলিস্তিনের মুসলমানদের এই সময়ে চিন্তা করেন, আকরু দারিল মুমিনিন, মুমিনদের ঠিকানা হবে ফিলিস্তিন। ময়দানে মাহশার ওয়াল মানশার, হামাগুড়ি দ্বীপ। মুসলমানেরা ফিলিস্তিনের দিকে যাবে। এই ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইহুদিদের কবর রচনা করার জন্য যেইভাবে ফেরাউনকে আল্লাহ তিলে তিলে মারলেন, নেতানিয়াহুর গোষ্ঠীকে কবর রচনা করে
ফিলিস্তিন থেকে পালাতে দিবে না, টুকরা টুকরা করে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবে। অলরেডি দাবানল জ্বলে উঠছে। বেশি দিন আগে না, এখানে ফানাফিল্লাহ বিন আজাদ সাহেবের মাহফিলে সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির সন্তান, সুযোগ্য সন্তান, ওনাদের একটা মাহফিল হয়। এই মাহফিলে আমি বলেছিলাম অচিরেই ইসরায়েলের ভিতরে আগুন আর আগুন আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে। এই কয়েকদিন আগের মাহফিলে আমি বলছিলাম খাতা কলমে আপনারা লিখে রাখেন। কে শুনছেন এখানে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাতগুলো উঠান তো দেখি ভালো করে। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও পিছনে আস, মাশাআল্লাহ। ও পিছনে যে আমাদের মঞ্জুর ভাই আছে, উনি মদিনায় থাকেন, আমার মনসুর ভাই সহ আরো অনেকে আছে। এই যে আপনারা ওই মাহফিলে শুনলেন, আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা যারা মুসলমানের ঘরগুলোকে জ্বালায় দিয়েছো, অনেক টাকা খরচ করে তোমরা জ্বালাইছো, বিনা টাকায় দাও দাও করে দাবানল জ্বলবে। যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, আল্লাহর আসমানি আযাব আসবেই আসবে, অচিরেই তাদেরকে আল্লাহ পাকড়াও করবে। একটার পর একটা দেখবেন ইসরায়েলটা এখন আল্লাহ তাআলা ধরছে। ইউরোপের বিভিন্ন দেশে অচিরে আল্লাহ তাআলা ধরবে। আজকে লিখেন, এই মাহফিল থেকে কানের ভিতরে দিয়ে রাখেন, সৌদি আরব সহ দুবাই সহ যারা এখনো বিষয়টা কানে নেয় নাই, এদের কানে পানি দেওয়ার জন্য বন্যা আসতেছে। এদের কানে পানি দিবে বন্যায়। সারা দুনিয়া তটস্থ হবে। মাজলুমদের দিকে যারা ফিরে তাকায় না, আমার ছোট্ট বাংলাদেশ তেমন বলার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। এরপরও আমরা খেতে গেলে মাজলুম মুসলমানের চিত্র ভেসে ওঠে। খাবারের অভাবে পেটগুলা মুসলমানের পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমান ক্ষুধা পেটে আছে। ছোট ছোট বাচ্চা পানি 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 বলে চিৎকার করছে। ছোট ছোট বাচ্চার মুখে মা পানি পর্যন্ত দিতে পারে না। এক জায়গায় ট্রাকের মধ্য থেকে, ট্রাক থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে। মা সেই জায়গা থেকে পানি জমায় নিয়ে সন্তানের মুখে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে কয়েকদিন সন্তানদেরকে দেখলে বড় মায়া লাগত। আর মনে হতো আল্লাহ, কেমন করে আপনার সামনে জবাব দিব। কাজাসাদিন ওয়াহিদ, আমরা এক দেহের মতো, একটা প্রাণের মতো। বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। আমার ভাইগুলা মার খেয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। আজকে তো আমি তাদের পক্ষে দাঁড়ায় কিছু বলতে পারি না, তাদের জন্য কিছু করতে পারি না। আজ যদি আমার দেশে ইসলামী হুকুমত কায়েম থাকতো, যত দুর্বলী আমরা হতাম, সৈন্য পাঠায় দিয়ে প্রতিশোধ নিতাম। ঠিক কিনা বলেন? কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই, সেই শক্তি আমাদের নাই। এখনো আমরা অনেকে প্রয়োজনীয় মনে করি না যে জমিন আল্লাহর দিন কায়েম হোক। 54টা বছর ধরে সব তো আমরা দেখলাম, সব দেখা শেষ। সামনে আওয়াজ তুলতে হবে, 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
এই যে আপনারা স্লোগান দিলেন, এই স্লোগানের ভিতরে একটা বিপ্লবের প্রাণ আছে না? এই জন্যই এই স্লোগান দেওয়ার পরে, নারায়ে তাকবীর স্লোগান শোনার পরে বলছে এটা দলীয় স্লোগান। নারায়ে তাকবীর যদি দলীয় স্লোগান হয় তাহলে এটা মুসলমানদের দলীয় স্লোগান, ঠিক কিনা বলে? আপনি যদি নিজেরে মুসলমান বলে মনে করেন, আমার সব যুদ্ধের মুসলমানদের দলীয় স্লোগান ছিল তাকবীর, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য নারায়ে তাকবীর স্লোগান আমার দলীয় স্লোগান শুধু নয়, ইসলামের স্লোগান, বিজয়ের স্লোগান, আমার জিহাদের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে। কোন রাম বাম মিলে নারায়ে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। যারা আমার সামনে বসছেন, ইমানি হিম্মতটা একটু বৃদ্ধি করেন। ভারত আমাদেরকে এরকম তুলি বাজায় বলে 3 মিনিটে নাকি আমাদের দেশ দখল করবে। কমিনিট একখানা ডরহরি হন না, ইতিরা বলে 3 মিনিটে দখল করে ফেলাবে বাংলাদেশ। ইতিরা ফল তো ন বুঝে, ইতিরা কি কথা কয় না, ইতিরা কি? কালকে পাকিস্তানের সেনাপ্রধান আল্লাহু আকবার যে বক্তব্য দিছে আমার হৃদয় কেড়ে নিয়েছে। বক্তব্য কাকে বলে? সেনাপ্রধানদের শেখা উচিত। কোরআনের রেফারেন্সকে কোট করে কি সুন্দর বক্তব্য দিলেন। আপনি জেনে রাখেন, অচিরেই বিজয় আসছে। ওই বিজয় অন্য কারণ নয়, মুসলমানদের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবীতে ইসরায়েলের পরে ভারত মুসলমানদেরকে সবচেয়ে বেশি কোণঠাসা করে। আমার বাবরি মসজিদ, জ্ঞানবাবী মসজিদ, অসংখ্য মসজিদ তারা ছিনায় নিয়েছে। সময় আসবে এমন, প্রত্যেকটা জায়গায় সেজদা হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম টাকা থেকে বাধা পর্যন্ত দিতে পারবে না। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? কিন্তু বিজয়টা আসে না কেন? আমাদের ইমানি হিম্মত দুর্বল হওয়ার কারণে বিজয় আসে না। কয়েকটা কারণ বললে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, শুনবেন? সময় আছে? আমার সময় আসেনি দেখি, আমার সময়ও মোটামুটি শেষের দিকে। কি না না ইন একটা কারবার নিবে আজ ঢাকার যাওয়ান ফরিব। ঢাকা যদি আজকে থাকতাম তাহলে অসুবিধা নেই, আজকে ঢাকা যাওয়ান ফরিবে। একখানা বেশি দূর না ইনশাআল্লাহ। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো, আমাদের ইমানি দুর্বলতা আছে না নাই? এই যে আজকে ফজর থেকে এশা এখানে মাহফিল হবে, কি সুন্দর মসজিদ। এটা মসজিদ না? মাশাআল্লাহ, কত সুন্দর মসজিদ। সুন্দর এই মসজিদে সামনে পুকুর আছে। কয়টা লোক আমরা নামাজ পড়ছি ফজর? হাত উড়েন না, না না, হাত না ওঠে, বাস হাত উড়লে তো বাকিরা এনে ধরা খাই ঘুরবে। তো হাতটা আমরা না উঠাই, অন্তত মনের ভিতরে রাখি। ফজর নামাজকে আমরা সবাই পড়ছি না? কত পার্সেন্ট হবে? মাহফিল যারা শুনতে আসছে এরা ম্যাক্সিমাম ফজরের নামাজ পড়ছে। এও তো কয় না যে না হুজুর পড়ছে। আল্লাহ নবী বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে। মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের জন্য মুসলমানের সন্তানদেরকে পাওয়া যাবে না। ঠিক ঠিক, একটু জোরে কম। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে নামাজের সময়, এরকম মুসলমান আছে না নাই? কাজ করে ঘাম জড়ায় গেছে, আল্লাহর জন্য সেজদা দেয় নাই। ও মুসলমান, আমার ফিলিস্তিন কাঁদতেছে, ভারতে মুসলমানদেরকে মারতেছে। এখনো যদি প্রস্তুত না হন, অবশ্যই আমার উপরেও যিনি মার ঢেলে দিবেন তিনি কে? বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, আপনি অহংকার করার কোনো সুযোগ নেই। এই দেশের আশেপাশে সব
অমুসলিমদেরকে দিয়ে ঘেরা। অন্য দেশ তো পালাবার কিছু সিস্টেম পায়, বাঙালির মাস শুরু হইলে পালাবার কোনো সিস্টেম নেই, সব দিকে তেন মারে আসবে। শুধু যদি বাঁচতে চান, এই জমিনে দিন কায়েম করেন, মরতে মরতে শহীদ হতে হতে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছা যাবে, বাতিলের কাছে মাথা নত হবে না, তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? 16 বছরের পরীক্ষা কি কম হয়েছে? এই সাতকানিয়া লোহাগড়ায় শত শত ছেলে বুলেটের সামনে তাজা বুকটাকে পেতে দিয়েছে, দুটা হাত উন্মুক্ত করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নয়। এই সাতকানিয়া লোহাগাড়া সাক্ষী হয়ে থাকবে ইসলামের বিজয়ের জন্য, ইনশাআল্লাহ। পড়ে রক্ত যেখানে পড়ে এটা আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না, আফগানকে আল্লাহ বৃথা যেতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করে শোনেন, এখনো আমরা মুসলমানরা নামাজের দিকে আসতে পারলাম না, তাহলে বিজয় হবে কেমন? হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে ডান্স দেয়, মাথা নিচের দিকে দিয়ে, পা গোলা উপরের দিকে দিয়ে নাচানাচি করে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও লোহাগাড়ায় না। ইন একটা শরমের কথা না? পূজার মধ্যে গিয়ে দেখেন 100% মানুষ থাকলে জিজ্ঞাসা করেন অনেক মুসলমান না, হাসি দিয়ে কেউ যায় এত মুসলমান। আমি নিজে সেদিন কোথায় মাহফিলে যাচ্ছি, মাহফিল থেকে যাওয়ার পথে আমি শুনতেছি মাইকে লাউডলি বলতেছে, এই প্রসাদ নিয়ে যান। মুসলমান নাচানাচি করছে ঠিক, কিন্তু এখন প্রসাদ নিবে না। চিন্তা হইল প্রসাদ খায় আর গুনাহ করার দরকার নেই, যা করার তো করছি। তো প্রসাদ না নিয়ে সব শ্রোতা চলে গেলে এগুলো খাওয়াবে কার? তো অধিকাংশ শ্রোতা যে মুসলমান গেছে এটার প্রমাণ দমকাচ্ছে, প্রসাদ নিয়ে যান, নেওয়ার লোক নেই। তাকায় দেখবেন আপনার চারিপাশে, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে খতিবকে বাধা দিবে, আলেমের মাইক কেড়ে নেবে। সাতকানিয়া লোহাগড়ায় নিকৃষ্ট একজন জনপ্রতিনিধি আলেমদেরকে প্রতিনিয়ত বাধা দিয়েছে, ঠিক কিনা বলে? বলতে বড় লজ্জা লাগে। ইতে কই এখন মাশাআল্লাহ। তাইলে আমি এখানে আবার এই প্রশ্ন করা হবে আপনাদেরকে, কি কি ওয়াজ করিলেন? এই প্রশ্নের উপরে আবার আপনাদেরকে উত্তর নেওয়ার পর বিজয়ী ঘোষণা করা হবে। লিল্লাহে তাকবীর। এটা আমরা যদি আগে দিত, পুরস্কার আছে তো বাজে, ও আরো দামি পুরস্কারও আছে। মাশাআল্লাহ। এবার আসেন দেখি কে কয়টা কারণ বলতে পারে মুসলমানের মায়ের খাওয়ার কারণ। কেন মায়ের খাচ্ছে? 1 নাম্বার বলছি নামাজ নাই, 2 নাম্বার বলছি হিন্দুদের পূজায় মুসলমান হয়ে আমরা যাই, 3 নাম্বার মসজিদের খতিবের খুতবা চলাকালীন, আলোচকের আলোচনা চলাকালীন এসে বাধা দেওয়া হবে। এরকম দৃশ্য এখন আমরা দেখি কি দেখি না? 4 নাম্বারে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন ফাসিকুহা, এলাকা এলাকায় ফাসিক, লুটেরা, চাঁদাবাজ, লম্পটগুলা নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্বের কারণে মুসলমানেরা মার খাবে, ঠিক কিনা বলে? মিললে না মিললে? 5 নাম্বারে আমার ভাইয়েরা
দেখি কে কয়টা পারে। অনেকে এখন খাতা কলমে লিখি ফেলে আলাদা, যাক লিখলেও তো একটা জ্ঞান হইল, মাহফিলের সার্থকতা হইল। এবার 5 নাম্বারটা শুনি। কয় নাম্বার? 5 নাম্বারে কেন আমাদের উপরে এই করুণ দুর্দিন? 5 নাম্বারে কেন এই করুণ দুর্দিন? এই জন্য করুণ দুর্দিন আমরা মুসলমানেরা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মারি শুধুমাত্র সম্পদের কারণে। এমনকি আখাহু, আপন ভাইকে মেরে ফেলি শুধুমাত্র সম্পদের লোভে। এরপরে নবীজি বললেন আবাহু, বাপকে পর্যন্ত মেরে ফেলে সম্পদের জন্য। আজকে একটা ভিডিও দেখলাম, বাপকে ফেলে দিয়ে এমন ভাবে লাথি মারতেছে সম্পদের জন্য। দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। সন্তানের কপালের ভিতরে নামাজের কর পড়ে গেছে, নামাজের দাগ পড়ে গেছে। সম্পদের জন্য বাপকে মারতেছে, সন্তানের গায়ের ভিতরে বাপের রক্ত লেগে গেছে। দৃশ্যটা দেখে নবীজির হাদিস মনে পড়ে গেছে, যে বাপ বাজার করে এনে সন্তানের হাতে দেয় না, কষ্ট হবে বাজারের ব্যাগ নিতে। যেই বাপ সন্তান না খেলে খেতে পারে না, প্রবাসে যারা চলে যান, বাপ খেতে পারে না, মা খেতে পারে না। সাতকানিয়া লোহাগাড়ার অসংখ্য আল্লাহর গোলাম ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, মিডল ইস্টে খুব ভালো আছে। প্রবাস জীবন এতটা কঠিন, ঈদের সময় মা বাপ কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, সন্তানও মা বাবার মায়ায় বালিশ ভিজিয়ে ফেলে। যেই মা বাপকে কলিজা থেকে এত মহব্বত করেন, মা বাপ এত মহব্বত করে, সেই মা বাপকে যখন সম্পদের জন্য মেরে ফেলবেন, বুঝে নিবেন অচিরেই যিনি আযাব দিবেন তিনি কে। কত নাম্বার বলছি? একখানা ডর হরি হন না। 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, হাত্তা তুরাল আরদু দামান, দুনিয়ার সব জায়গায় দেখবেন রক্ত আর রক্ত পড়ে আছে। অন্য কোন প্রাণীর রক্ত না, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার নাইজেরিয়াতে মুসলমানদেরকে মারে, ইথিওপিয়াতে মুসলমানদেরকে মারে, সুদানে মুসলমানদেরকে মারে, সারা দুনিয়ার বুরকিনা ফাসোতে, আফ্রিকার অসংখ্য দেশে মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনে মারতেছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, 27 জনকে মেরে ফেলেছে। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, মুসলমানেরা মার খাবে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, আপনার কাছে মনে হবে ইসলাম বড় দুর্বল, আসলে ইসলাম দুর্বল না, আমাদের ঈমান দুর্বল বানিয়ে ফেলেছি, এজন্য তারা আমাদেরকে মারতে পারতেছে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নাম্বার। একটু স্টপ দিই, এবার একটু একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি লক্ষ্য করছি খুবই মনোযোগের সঙ্গে আপনারা শুনছেন। 6 নাম্বার পর্যন্ত সবার মনোযোগ ছিল তো? এবার একটা ছোট্ট উদাহরণ নেন। এই তো সেদিনের কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। সেদিনের কথা বললাম কেন? ইতিহাসের এই সত্য কথাগুলো এখনো আমাদের চোখের সামনে।
খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের প্রান্তে গেলেন, ৩৬,০০০ সাহাবী আর তাবীদেরকে নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। একখানা ডরহরি হন না, কত হাজার? ৩৬,০০০। সংখ্যাটা কি কম না বেশি? যাদের বিপরীতে গেছেন সারা পৃথিবীর সবচেয়ে ট্রেনিং বিল্ড আপ করা যে সমস্ত সৈন্যবাহিনী, বর্তমানে আমেরিকার মতো পরা শক্তি ছিল রোমকরা, এদের বিরুদ্ধে লড়তে গেছে মুসলমানরা। 15 দিন সফর করে গেছে, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত পেশাব হয়েছে। 15 দিন সফর করে গেছে, তপ্ত মরুভূমি বালুদ্বীপ, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সাহাবীকে, আল্লাহ নবীর সাহাবী হয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, একজন আমরা জীবন নিয়ে যেতে চাই না, সবাই আল্লাহর রাহে রক্ত দিয়ে শহীদ হব, রক্তের উপরে কালেমার পতাকা দাঁড়ায় যাবে। একজন আমরা শহীদ না হয়ে ফিরতে চাই না, এই জমিনে পড়ে থাকব, কিন্তু একজন কাপুরুষের মতো এদের সামনে মাথা নত করে দিই, ইসলামের সম্মানকে খাটো করব না। জোরে করে আল্লাহু আকবার। রোমক সম্রাট সেই যুগের সেই সময়ে, এই প্রান্ত আমার নিজের 2টা চোখ দিয়ে আমি দেখছি, হাওমাও করে সে প্রান্তে গিয়ে কাঁদছে আর মনে করছে, আল্লাহ, এই না ছিলাম আমরা মুসলমান? 2,40,000 ট্রেনিং প্রাপ্ত রোমক সম্রাটের সৈন্য, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সোলজার তারা, এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ট্রেনিংহীন মুসলমানেরা। ৩৬,০০০ কোথায়, 2,40,000 কোথায়? সাতকানিয়া লোহাগাড়ার মানুষ হিসাবে বড় পাকা। আপনারা বলেন তো, তারা আমাদের চাইতে বেশি কত? বললা ইন কোনো কারবার নেই। 2 লাখ? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নম্বর পুরস্কার তো সে এমনি পাইছে। এবার একটু সবাই বলেন তো দেখি আমার সাথে সাথে, রোমক সম্রাটের সৈন্য কত? মুখস্থ গিয়ে না? ও বাজিরে, ইতে কোনো মাহফিল মিস না ওদের। মাশাআল্লাহ। তো এবার একটু আপনারা বলেন, আমরা কত, তারা কত? বেশি কি আমরা না তারা? রোমক সম্রাট যাদেরকে নিয়ে মক্কার কুরাইশরা বলতো, খালি লাইগা দেখো কি মাইটটা খা, তাদের সঙ্গে জিহাদ করতে গেছে সাহাবায়ে কেরাম ক্ষুধা পেটে 15 দিন সফর করে। যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন যাচ্ছে, টের পেয়েছে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ভাই চীন, চীনের সম্রাট তোমরা একটু সৈন্যবাহিনী পাঠাও, কারণ সৈন্যবাহিনী না পাঠাইলে ৩৬,০০০-এর সাথে লড়বো কেমনে? তাহলে বেশি কি আমরা না তারা? এরপরে তারা আমাদেরকে ভয় পাচ্ছে। চীনের সম্রাট লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে, পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। মুসলমান আপনি, আমিও একটা মুসলিম, আর ওনারা কি মুসলিম ছিলেন? রোমক সম্রাটের চিঠির উত্তরে চীনের সম্রাট লিখছে, সে কিন্তু মুসলমান না, সে লিখছে মুসলমান যদি পাহাড়কে বলে সর, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরতে দেরি হবে না।
এই কথা যখন লিখছে, রোমক সম্রাটের সাহস এখন বাড়ছে না কমছে? আগেই সাহস নাই, আর যখন লিখছে মুসলমান পাহাড়ে বললে সরে যাবে, ইতের অবস্থা কি? এবার যখন যুদ্ধ লাগবে, সেনাপতি টু সেনাপতি কথা চলতেছে। খালিদ বিন ওয়ালিদ কেমন বিচক্ষণ ছিলেন, 1000 করে এক এক কাতারের মধ্যে দাঁড় করাইছে। তুমি 1000-এর প্রধান, তুমি 1000-এর প্রধান, তাহলে কাতার কয়টা হলো? এখানে 3টা গ্রুপ করলেন তিনি। কে অ্যাটাক করবে প্রথম, এটার নাম দিলেন কালবুন কলবুন কলবুন। কি নাম? 2 নাম্বার দিলেন মাইমানা, ডান দিক থেকে আক্রমণ করবে এরা। 3 নাম্বার দিলেন মাইসারা, বাম দিক থেকে আক্রমণ করবে এরা। তাহলে কয়টা গ্রুপ হলো? এবার সেনাপতি ডাক দিছে, এই সেনাপতি এদিকে আসেন, এই দেখেন আমার বাহিনী 1000 করে যখন দাঁড়াইছে, 36টা দেখে মনে হয়েছে অন্তত 3 লাখ হবে মুসলমানের সৈন্য। এবার বলতেছে, এই যে দেখছেন এই সব সৈন্যবাহিনী, আপনারা আসছেন লড়াই করার জন্যে, আমরা আসছি জিহাদ করার জন্যে। লড়াই আর জিহাদের পার্থক্য হলো আমরা জীবন দিয়ে দিব, একজনও পিছনের দিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না। 200 জনরে আগে মারব, তারপর নিজে শহীদ হব। আর আপনারা একজন মরলে 10 জন দৌড়াবেন একজনের মরা দেখে। আমরা একজন শহীদ হলে সাথে সাথে আরেকজন দাঁড়ায় যাবে, 200 জনরে মেরে আমিও শহীদ হব। জোরে কোন আল্লাহু আকবার। 5 তারিখের হিস্ট্রি একটু ঘাইটা দেখেন। পুলিশ গিয়া স্বরাষ্ট্রমন্ত্রীরে দেখাইতেছে আর বলতেছে, স্যার যারে মারি সেই মরে, পাশেরটা লড়ে না। আল্লাহু আকবার বলি গিয়ে না, যারে মারি সেই মরে, পাশেরটা লড়েও না। এই চেতনা স্বাভাবিক চেতনা নয়, এই চেতনা মুসলিম যুবকদের চেতনা। জোরে করে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আনানুর পেট দিয়ে খাবার গোলা বের হয়ে যাচ্ছে। ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে। নামাজরত অবস্থায় পেট দিয়ে ধরধর করে খাবার বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে তিনি দাঁড়ায় বললেন, ওই শুয়ে থাকা অবস্থায় বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াতাসা মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা। কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, আমার উমরের উপরে প্রতিশোধ নাও, আর দেরি করো না, এখনই প্রতিশোধ নিয়ে নাও। আমি আপনি এত বেশি দ্বীনের বিরোধিতা করি, আমি আপনি নিজের অনেক বড় মুসলিম মনে করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা বুঝিও না, মানিও না। ওই মুসলমান সব হতে পারে, যে মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ও সত্যিকারে মুসলমান হতেই পারে না। কথা কি বুঝে আসতেছে? এবার আসেন 7 নাম্বারটা শেষ, আর 3টা হাদিস বলব। কয়টা? একখানা ডরহরি হন না, 3টা হাদিস আর বলব। মাশাআল্লাহ, একজন মুরব্বী উঠার চিন্তা করছে, ওনারে মোটামুটি ছুটি দেওয়া যায়। আর উনি যদি কয় যে হুজুর আমি আসতেছি, তাহলে পুরা মাহফিল নিয়ে ওনার জন্য তাকবীর হবে। উনি ফাল্লান ন বোঝের, ও খেয়াল ন করে, আসবো ইনশাল্লাহ। কি কর? জোরে কর আল্লাহু আকবার। তাহলে 7টা গেল, বাকি আছে কয়টা? 3টা। এবার 8 নাম্বারটা শুনেন। মুসলমানদের সামনে এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না।
এখন আপনি নিজেই বলেন, আমার আপনার প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা আছে না না? একখানা ডর হরি হন না? কত নাম্বার আছে না? কান নাই? গত সরকার দিয়ে তো সবারে দিছে না, একটা একটা করি একজনে করে দিছে। ঈদের কাছ থেকে সবটা নিয়ে নিয়ে যে যে ফান নাই ঈদের দায়িত্ব লইন বাজে। এই যে মোবাইলগুলো এখন আমাদের হাতে হাতে, এগুলা এক একটা ডিভাইস, এআই যে প্রযুক্তি বের হয়েছে, আমার কাছে তো মনে হয় এআই প্রযুক্তি এটা শক্তিশালী ফরম্যাট দাজ্জালের পুরা প্রযুক্তিকে আমাদের সামনে দেখাচ্ছে। এই যে আমরা বলি দাজ্জালের জান্নাত, দাজ্জালের জাহান্নাম, এগুলো অলরেডি এমন ডিভাইস আছে মাথার এখানে যদি লাগায় দেয়, কল্পনার জগতে আপনি একটা ভিন্ন জগতে চলে যাবেন। শান্তিময় বিশাল জগৎ আপনার সামনে। এই সবগুলারে সহজ করার জন্যে এগুলো যেন দাজ্জাল আইসা বললে যেন নতুন মনে না হয়, কেউ যেন মনে না করে যে দাজ্জাল ভুল বলতেছে। এই জন্য এখন থেকে এগুলারে স্বাভাবিকভাবে গুলে খাওয়ানো হচ্ছে। এই যে দেখেন, জুতার ফিতা কথা বলবে। এখন তাকান, এই যে হাতের ঘড়ি দেখছেন, এই ঘড়ি কথা বলে, আপনারা জানেন? ইয়ং কার কার এরকম ঘড়ি আছে দেখি? মাশাআল্লাহ, তোমারও আছে? কার কার আছে দেখি? এবার হাতটা উঠাও দেখি। আমার আছে, যেহেতু আপনি হাত উঠে দিতে অসুবিধা নেই। তাইলে যদি মোবাইলের সব ফাংশন যদি ঘড়ির ভিতরে থাকতে পারে, জুতার ফিতার ভিতরে থাকতে পারবে না? সময়টা কত অল্প সময়ের ভিতরে পরিবর্তন হয়ে কোথায় চলে যাচ্ছে একটু চিন্তা করে। একটা মোবাইল দিয়ে কথা বলবেন, এটা আমি যখন মিশরে প্রথম গেছি তখন আমার খুব একটা কৌতূহল ছিল আগ থেকে, যে সামনের পৃথিবীতে কি হইতে পারে এটা নিয়ে একটু টেকনোলজি ঘাটাঘাটি করা, এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল। তা আমি ইউটিউবে সার্চ করলাম যে আগামী 2026 সনে মোবাইল কেমন হবে। বিশ্বাস করেন, আল্লাহু আকবার, 2025 সনে কেমন হবে, 26 সনে কেমন হবে, এটা বলতেছি 2010 সনের ঘটনা। তখন সার্চ করছি, কত বছর আগে? 15 বছর আগে। সার্চ করার পরে আমি দেখি পাতলা একটা এরকম ঘড়ি, ঘড়ির মধ্যে মোবাইলের সব ফাংশন। আমি দেখে চিন্তা করলাম, ইন একটা ফলের কারবার না, ইন সম্ভব নেই। বেশি দিন যেতে হয় নাই, 2022 সাল থেকে বাজারজাত হওয়া শুরু করছে বিভিন্ন রকমের ঘড়ি। এখন তো এগুলা 400-500 টাকায় পাওয়া যায়, 600-700 টাকায় পাওয়া যায়। দামিগুলো তো আছেই, কম দামি বহু রকমের আছে। তারপর একটু চিন্তা করেন, ঘড়ি কথা বলা শুরু করছে, এআই প্রযুক্তি চলে আসছে, কি পরিমাণ ফিতনা ঘরে ঘরে ঢুকতেছে। আল্লাহর নবী বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন এক দরজা, এই দরজা যেদিন ভেঙে যাবে চতুর্দিকে ফিতনার ফিতনা ছড়ায়া পড়বে, সমুদ্রের ফেনার মতো ফিতনা ডুববে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, দরজা ভেঙে ফেলা হয়েছে। হযরত ওমর ছিল দরজা, সেই দরজা ভেঙে ফেলা হয়েছে। ফিতনার পর ফিতনা ঢুকেছে, সমুদ্রের ফেনার মতো ঢুকেছে। এই জন্য গড়ে গড়ে ফিতনা। এখন আরবের দিকে তাকালে দেখবেন মাদায়েনে সালেহের ভিতরে নাচ গান চলতেছে, মিউজিকে কোনো বাধা নাই। রিয়াদের ভিতরে কাবার মতো প্রচ্ছদ সাজায় নাচ গান করা হলো। ফিলিস্তিনের জন্য দুবাইয়ের হৃদয়ে কোনো মায়া নাই, কাতারের বিমান চলতে দেয় না, কারণ কাতার দুবাইয়ের সাথে বিরোধিতা করে। এই জায়গায়
শুধুমাত্র ইসরায়েলের পক্ষ নেয় না, এই জন্য কাতারের বিমান চলতে দেয় না। এমন যখন চলতেছে বুঝে নেবেন অবশ্যই বড় বড় আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? মুসলিম 57টা দেশ। এ মাহফিলে আপনারা খেয়াল রাখেন, পূর্ব দিকের যে দেশগুলো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ, এরপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, হংকং, চীন, সারা দুনিয়ার ভিতরে আগামী দিনে একটার পর একটা সিরিজ ভূমিকম্প হবে। কারণ সারা দুনিয়া মাজলুমের রক্ত ঝরেছে, মানবতার পক্ষে কথা বলে নাই। একটা কুকুরের বাচ্চা মারা গেলে, বিড়ালের বাচ্চা মারা গেলে পৃথিবীর অনেক মানুষের মায়া কান্না বেড়ে যায়। আহা, একটা বিড়াল মরে গেছে, আর একটা মুসলমানের এক ফোঁটা রক্ত কাবার চাইতে দাম কম নয়। সেই মুসলমানদেরকে যারা মারছে, আল্লাহ যখন আযাব দিবেন, আসমানি আযাব, এ আযাব বড় ভয়াবহ হবে। থামানোর মতো কোনো অস্ত্র কারো হাতে। কত নাম্বার গেল? 8 নাম্বার বাকি আছে। 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, সুবহানাল্লাহ, 9 নাম্বার চলে আস। আল্লাহর হাবিব 9 নাম্বারে বলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, কবরের সামনে দিয়া মুসলমানেরা যাবে আর কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, যদি কবরে ঘুমায় যেতে পারতাম, আমিও যদি কবরে শুয়ে যেতে পারতাম। আমি ফিলিস্তিনের এমন অনেক আর্তনাদ দেখেছি, ছোট বাচ্চা গাছ চাবাইতেছে আর বলতেছে, আল্লাহ আপনার কাছে তো রিজিকের অভাব নাই, জান্নাতে তো অনেক রিজিক, আমাকে আপনার কাছে নিয়ে যান। এমন দৃশ্য যখন আপনি দেখবেন, বুঝবেন মায়া যদি না লাগে, যিনি আপনাকেও আযাব দিবেন তিনি কে? মুসলমানের শাস্তি দেখার পরে নিজের ভিতরে অনুশোচনা না আসলে আপনার শাস্তি আসতেছে। এমন সময় আসবে কবরের সামনে গিয়ে মানুষ বলবে, আহ যদি কবরে ঘুমায় যেতে পারতাম। 16টা বছর এমন জুলুম নির্যাতন বাংলাদেশেও হয়েছিল। অনেকে বিল্ডিং বাড়ির ভিতরে ঘুমাইতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমারে কবরে নিয়ে গেলে তো এর চাইতে ভালো। ঠিক কিনা বল? এবার 10 নাম্বারটা শুনুন প্রিয় ভাইরা আমার। নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে লুকা ইবনে লুকা, যার নাম বলা হলো কাবার গিলাফ ধরে যদি মাফ চায় এর মাফ হবে না। যেই লুকা ইবনে লুকার কথা বললাম, কাবার গিলাফ ধরে মাফ চাইলেও মাফ হবে না। নবীজি বলছে, এ যদি গিলাফ ধরে মাফ চায়, মক্কা বিজয়ের পরে যাদের নাম নবীজি বলছিলেন গিলাফ ধরে মাফ চাইলেও মাফ হবে না, এর মধ্যে লুকা ইবনে লুকা একজন। নবীজি বলছে, এইরকম দুশ্চরিত্র লম্পট সামনের দিন দেখা যাবে, বড় বড় নেতা হয়ে যাবে। এখন তাকায় দেখেন, যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতা চাঁদাবাজ, যে নেতা লুটেরা, ওই নেতা আমার নেতা হতে পারে না। এর যদি আপনি নেতা বলে মনে করেন, আপনি বড় ফিতনার মধ্যে পড়ে গেছেন। অবিসম্ভাবী আযাব আপনার জন্য আসছে। এই 10টা বলার পর বাংলাদেশে নারী সংরক্ষণ আইন করে, নারী সংরক্ষণ অধিদপ্তরের আন্ডারে
পতিতাবৃত্তিকে যেভাবে নতুন করে সমাজে উন্মোচিত করতে চাচ্ছে, মুসলমানদের ইমানি হিম্মত থেকে বলি কোনোভাবে এটাকে সাথ দেওয়া যাবে না। সিরেফ শুধু প্রতিবাদ নয়, বাধা দিয়ে এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। কারা কারা দাঁড়াতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আধিপত্যবাদীদের আগ্রাসন থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য 54 বছরে যা দেখেছেন, আর সিদ্ধান্ত নেওয়া লাগবে। সময় ক্ষেপণের সময় নেই, সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। যদি আবার ভুল করেন, ঘাড়ের মধ্যে এমন কঠিন আযাব নেমে আসবে। প্রিয় আল্লামা যেমন বলে গিয়েছিলেন, আজ আমি নবীজির একটা হাদিসের মধ্য দিয়ে শেষ করতে চাই, 6টা আযাব আসবে। প্রিয় আল্লামা যেমন বলে গেছিলেন, গাঢ় কালো এমন অন্ধকার। আর এখন নবীজির হাদিস দিয়ে শুনেন কি আসতেছে সামনে। নবীজি বলছেন, 1 নম্বরে এমন সময় আসবে ইমারাতুস সুফাহা। যদি এবারও সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, যদি এবারও ঘুরে দাঁড়াতে না পারেন, নির্বুদ্রা মাথার উপরে চেপে বসবে, এমন ভাবে চেপে বসবে আপনার জুলুম নির্যাতন আবার তাহি তাহি করবে। কেঁদে আপনি কুল পাবেন না, থামাবার মতো শক্তি পাবেন না। 2 নম্বরে নবীজি বলছেন কাসরাতুশ শার। আগে যেভাবে কিছু হলে বলতো রাজাকার, এরকম আবার নতুন করে মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হবে। প্রতিবাদ আর করার মতো শক্তি থাকবে না। এখন যেরকম স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, যদি কাজে না লাগান তাহলে কিছুদিন পরে স্লোগান দিবেন দিল্লি না ঢাকা। না না, তখন কইবেন ফাঁকা ফাঁকা, কাজে না লাগাইলে আর কি। এই জন্য 2 নাম্বার পরিষ্কার কথা, যদি আপনি আপনার সংশোধন চান, আমাদের ছোট্ট বাচ্চাগুলার রক্তের মূল্য দিতে চান, যে রক্তের দাগ এখনো শুকায় নাই, যারা কোরআনের স্লোগান অনুযায়ী বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জমিনে যারা আদালতকে প্রতিষ্ঠা করার কথা বলেছে, এদের পক্ষে যদি সমর্থন না দেন, আপনি আমি জুলুমের শিকার হয়েছি, এটাই আমাদের জন্য ঠিক ছিল। যদি এখনো না বুঝেন, সামনের দিন বড় ভয়াবহ আসতেছে, এ মাহফিল থেকে লিখে রাখেন। 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে আমরা প্রিয় আল্লাহ আমাকে হারিয়েছি, আমাদের নিরলস আল্লাহর গোলাম অকুতোভয় সৈনিক যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, তাদেরকে যেভাবে হারিয়েছি, এমন অনেক শহীদের নাজরানা পেশ করা লাগবে। টুপি নিয়ে মারামারি করবেন, মাথা থাকলে তো টুপি পরবেন। দিন আসবে এমন কঠিন, যদি ঠিক না হন আবার টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। মানিক কাদের মতো বিচারপতি রন্ধ্রে রন্ধ্রে আবার বসে যাবে। 4 নম্বরে নবীজি বলতেছেন, এগুলো আমার কথা না কিন্তু, রাগ করেন না, বা নবীজির হাদিস, সহিহ হাদিস, ইস্তিগফাফাম বিদ্দাম। 4 নম্বর শাস্তি আসবে, না 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 বাবা, তাবারক দিতে হবে মোনাজাতের পরে। সবাই যারা বসছেন, আমি মোনাজাত শেষ করে চলে যাব ইনশাআল্লাহ, একেবারে সুশৃঙ্খলভাবে। এখন যারা বসে আছেন, কারণ আমি একদিক দিয়ে মোনাজাত করবো, আপনি অন্য দিক দিয়ে তাবারক দিবেন, ইনকোন মোনাজাত বাজে।
সবার নাকের ভিতরে সুন্দর, যে সুন্দর তাবারকের ঘ্রাণ, এটা ঢুকলে মোনাজাতের ভিতরে রূহ থাকিব না, ন থাকিব বাজে, ঠিক আছে না? আচ্ছা, এবার চলেন 4 নাম্বার, ইস্তিগফাফান বিদ্দাম। চারদিকে রক্তের সরাসরি শুরু হয়ে যাবে। চারদিকে কিসের সরাসরি? গড়ে গড়ে গ্যানোসাইড হবে। এটাকে গৃহযুদ্ধ বলে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, আর রাজনৈতিক সব অস্থিরতা বন্ধ করে সকল ইসলাম মানা দলগুলোকে বলবো, সবাই কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে যান, এছাড়া বাঁচার কোনো উপায়। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই বাইরে ছিড়বে না, ইতে আদল ন করে ফিটেতে মারি ফেলা, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ কর। 6 নম্বরে নবীজি বলেন, আকাল্লুহুম ফিকহান, সবচেয়ে নির্ভর, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহায়াগুলো আলেমের কাতারে যাদেরকে দেখবেন, এরা নির্বোধ বেহায়া, যারা জানে না, এদেরকে আলেম মনে করে সমাজের বড় জায়গায় বসায় দিবে। ইনকি ঠিক কথা না বাজি? আমরা বাংলাদেশে কত লোকের বক্তা বানাই দিই। এই জন্য আল্লাহর হস্তে সময়টা খুব হিসাব নিকাশ করে কাটা। ফিলিস্তিন নিশ্চিত বিজয় হবে ইনশাল্লাহ। পরে হিম্মত হারানোর কোনো কারণ, এবং শুধু নিশ্চিত বিজয় না, এটা মুসলমানদের অন্যতম প্রাণকেন্দ্র হবে ফিলিস্তিন। মুসলমানদের সারা পৃথিবীর প্রাণকেন্দ্র, নেতৃত্ব দেওয়ার জায়গা হবে শাম। 4টা দেশ, সিরিয়া, কোন? ফিলিস্তিন, জর্ডান, লেবানন, লুবনান। এটা কি লেবানন বলি আমরা? এই 4টা দেশ মুসলমানদের প্রাণ কেন্দ্র হবে। অলরেডি মানারাতুল বায়দা, সিরিয়া সাদা গম্বুজওয়ালা মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাম আসবে, ওইটা পুরাটা সাজানো হয়ে গেছে, সাদা রং দিয়ে সাজায় রাখছে। আপনি সাধারণ মনে করেন না, সারা দুনিয়ার মুসলমান এখন একটা অপেক্ষায় আছে। শুধু অপেক্ষায় থাকার নাম ইমান না। ইমান হচ্ছে অপেক্ষায় যেমন থাকবেন, কাজের ময়দানে চেষ্টা করে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে মনে করেন যে হুজুর আবাবিল এখনো আসে না। আবাবিল আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে না মারলেও আরব দেশের যারা আশেপাশে আছে এদের মাথায় পাথর নিক্ষেপ করবে না। এই জন্য আল্লাহ এখনই আবাবিল দিবে না। আল্লাহ দিবে দাবানল, আল্লাহ দিবে ভূমিকম্প, আল্লাহ দিবে ভূমিধস, আল্লাহ দিবে আত্মহত্যা। আল্লাহ এদের ভিতরে এমন রোগ ছড়ায় দিবে, এরা পাগল হয়ে যাবে, উলঙ্গ হয়ে হাঁটবে, জমিনের ভিতরে এদের কাপড় থাকবে না। দেখেন আপনি, আল্লাহর আযাবটা এমন হয়। এই জন্য আজকে যারা বসছেন, আপনি আমি যদি বাঁচতে চাই, আল্লাহর দিকে আসেন, তাওবা করেন, প্রথম কাতারে নামাজের মধ্যে শামিল হন, নামাজের দিকে দৌড়ে যাই, যুবক হিসেবে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন। যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।